কমছে শিল্পোৎপাদনের হার, রেটিং কমাচ্ছে একের পর এক মূল্যায়ন সংস্থা, বাড়ছে রাজস্ব ঘাটতির পরিমাণ, শিল্পমহলের অসন্তোষ ক্রমেই বাড়ছে, সরকারের সিদ্ধান্তহীনতায় ভোগার গুরুতর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ৬৬তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে অর্থনীতির অসুখ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের সুর শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। বিরোধী ও শরিকদের বাধায় যেভাবে বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, বিমান পরিবহনে বিদেশি বিনিয়োগ, পেনশন, বিমা, ফরওয়ার্ড ট্রেডিং বিল সহ একগুচ্ছ আর্থিক সংস্কারমুখী পদক্ষেপ আটকে রয়েছে তা দূর করতে ঐকমত্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। देश के अंदर कई ऐसी परिस्थितियां बनी हैं जो हमारे आर्थिक विकास में बाधा पहुंचा रही हैं। पिछले साल हमारी जीडीपी में 6.5% की बढ़ोतरी हुई। इस साल हमें इससे कुछ बेहतर करने की उम्मीद है। টানা নভেম্বর লালকেল্লা থেকে তেরঙ্গা পতাকা উত্তোলন করে লোকপাল বিল পাশ করানোর ক্ষেত্রেও সবার সহযোগিতার আবেদন জানান প্রধানমন্ত্রী। हमें पूरी उम्मीद है कि राज्यसभा में इस बिल को पास करने में सभी राजनीतिक दल हमारी मदद करेंगे। চলতি বছরে দেশের প্রায় ৫০% এলাকায় বৃষ্টির ঘাটতিতে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর আশ্বাস, যে সমস্ত অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য বীজ এবং ডিজেলে ভর্তুকি দেবে সরকার। सरकार किसानों को डीजल सब्सिडी दे रही है। सीड सब्सिडी में बढ़ोतरी की गई है। যদিও প্রধানমন্ত্রীর ভাষণে কোনো সদর্থক বার্তা আছে বলে মনে করছে না বিজেপি। उसमें एक भी ऐसी घोषणा प्रधानमंत्री ने नहीं की है कि जिससे देश को लगे कि आज स्वतंत्रता के दिन पर कुछ मिला है। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর পর মনমোহন সিংহ তৃতীয় প্রধানমন্ত্রী যিনি টানা 9বার ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন। এবিপি আনন্দ।